এক ঝলকে দেখে নিই আজ আমরা কি কি শিখতে চলেছি। প্রথমে আমরা কথা বলবো তীব্র অনুভূতি নিয়ে, মানে খুব বেশি আনন্দ বা খুব বেশি রাগের মতো অনুভূতি বোঝায় এমন শব্দ নিয়ে। এরপর দেখব সেই সব শব্দ যা দিয়ে বোঝানো হয় যে যা দেখছি তা আসলে সত্যি না। তারপর শিখব বিভিন্ন কাজ এবং তার ফলাফল নিয়ে কিছু শব্দ। আর হ্যাঁ, এমন কিছু কনফিউজিং শব্দ নিয়েও আলোচনা করব যা প্রায়ই আমাদের গুলিয়ে যায়। আচ্ছা, তাহলে একদম প্রথম গ্রুপটা দিয়ে শুরু করা যাক। তীব্র অনুভূতির শব্দ। এই অংশে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে খুব চরম পর্যায়ের আবেগ, যেমন একদম চূড়ান্ত রকমের আনন্দ বা তীব্র ঘৃণা, এগুলো প্রকাশ করা হয়। এই সেকশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেখতে পারি। একদিকে আছে পজিটিভ অনুভূতি, যেমন চরম আনন্দ বা গভীর শ্রদ্ধা, আর অন্যদিকে আছে নেগেটিভ অনুভূতি, মানে তীব্র ঘৃণা বা নিষ্ঠুরতা। পজিটিভ দিকে শব্দগুলো হলো এক্সট্যাটিক, ইউফরিক, রিভিয়ার আর এক্সটোল। আর নেগেটিভ দিকে আছে রিপালসিভ, ভিশাস, লোডসাম এবং লোধ। এক্সট্যাটিক আর ইউফোরিক দুটো শব্দের মানেই কিন্তু প্রচণ্ড খুশি। কিন্তু জানেন, এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এক্সট্যাটিক মানে হলো আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাওয়া, আর ইউফোরিক হলো তার থেকেও এক ধাপ ওপরের অনুভূতি, প্রায় অবাস্তব একটা আনন্দের অনুভূতি, যেন খুশিতে আকাশে ভাসছে কেউ। ধরুন, পরীক্ষায় ফার্স্ট হলে কেউ এক্সট্যাটিক হতে পারে, কিন্তু লটারিতে 1 কোটি টাকা জিতলে তার যে অনুভূতিটা হবে সেটাকে বলা যায় ইউফোরিক। যেমন এই বাক্যটা দেখুন, কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় ক্লায়েন্ট পাওয়ায় পুরো অফিস ইউফোরিক ছিল। এখানে আনন্দের মাত্রাটা এতটাই বেশি যে সাধারণ হ্যাপি বা এক্সট্যাটিক শব্দ দিয়েও হয়তো ঠিকঠাক বোঝানো যাচ্ছে না। তাই এখানে ইউফোরিক শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার আসে রিভিয়ার আর এক্সটোল শব্দ দুটিতে। রিভিয়ার মানে হলো কাউকে মন থেকে গভীরভাবে শ্রদ্ধা করা বা সম্মান করা। এটা একটা ভেতরের অনুভূতি। অন্যদিকে এক্সটোল হলো সেই শ্রদ্ধার প্রকাশ, মানে কারো সাফল্য বা গুণের কথা সবার সামনে অনেক উৎসাহের সাথে প্রশংসা করা। সোজা কথায়, রিভিয়ার হলো মনের ভেতরের শ্রদ্ধা, আর এক্সটোল হলো সেই শ্রদ্ধার প্রকাশ্য প্রশংসা। এবার চলুন একটু নেগেটিভ অনুভূতির দিকে যায়। রিপালসিভ আর লোডসাম এই দুটো শব্দের মানেই হল অত্যন্ত জঘন্য বা ঘৃণ্য, এমন কিছু যা দেখলে বা ভাবলে প্রচণ্ড বিতৃষ্ণা জন্মায়। আর ভিশাস শব্দটা আরও এক ধাপ এগিয়ে। এর মানে হল হিংস্র, নিষ্ঠুর এবং ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজ। যেমন ধরুন, কোনো পচা আবর্জনার গন্ধটা রিপালসিভ বা লোডসাম হতে পারে, কিন্তু একটা হিংস্র কুকুর যে কামড়াতে আসছে তার আচরণটা হলো ভিশাস। এই বাক্যটা দেখুন কি দারুণভাবে শব্দটা ব্যবহার করা হয়েছে। কোম্পানির রিপালসিভ পরিবেশ দূষণ নীতির কারণে গ্রাহকরা তাদের পণ্য বয়কট করে। এখানে রিপালসিভ শব্দটা দিয়ে কোম্পানির কাজের প্রতি মানুষের তীব্র ঘৃণা বা বিতৃষ্ণাটা বোঝানো হচ্ছে। চলুন এবার আমাদের পরের গ্রুপে যাওয়া যাক, যা দেখি তা কি আসলেই সত্যি। এখানে আমরা এমন কিছু দারুণ শব্দ শিখব যা দিয়ে প্রতারণা, ছদ্মবেশ বা লুকানো সত্যকে বর্ণনা করা যায়। এই শব্দগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে বাইরের চেহারার আড়ালে আসলে কি থাকতে পারে। আচ্ছা, এমন অনেক কিছুই তো থাকে যা বাইরে থেকে দেখতে একরকম, কিন্তু আসল রূপটা একদম অন্যরকম, তাই না? এই ধরনের জিনিসকে বর্ণনা করার জন্য সবচেয়ে ভালো শব্দগুলো কি হতে পারে? চলুন সেটাই দেখি। এই 4টি শব্দের অর্থ বেশ কাছাকাছি, কিন্তু ব্যবহারটা ভিন্ন। প্রথমে আসি ফাসাদের কথায়। এটা হলো কোনো বড় কিছুর একটা লোক দেখানো বাহ্যিক রূপ, যা আসল সত্যকে ঢেকে রাখে। যেমন একটা সুখী পরিবারের হাসিখুশি চেহারার আড়ালে অনেক সমস্যা থাকতে পারে। সেটা হলো তাদের ফাসাদ অফ হ্যাপিনেস। এরপর আছে ভিনিয়ার। এটা হলো আরও পাতলা, বাহ্যিক একটা আবরণ। যেমন কেউ হয়তো খুব ভদ্রতার সাথে কথা বলছে, কিন্তু ভেতরে সে অসৎ। এই ভদ্রতাটা হলো একটা ভিনিয়ার অফ পোলাইটনেস। শ্যাম মানে হলো পুরোটাই নকল বা ভুয়া একটা ব্যাপার। যেমন একটা ভুয়া কোম্পানি যা মানুষের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়, সেই কোম্পানিটাই একটা শ্যাম। আর ছাড়েড হলো প্রতারণা করার জন্য একটা অভিনয়। ধরুন, দুজন মানুষ একে অপরকে পছন্দ করে না, কিন্তু সবার সামনে ভালো বন্ধু হওয়ার ভান করছে, এই অভিনয়টাই একটা ছাড়েড। আরেকটি চমৎকার শব্দ হল শ্রাউড। মজার ব্যাপার হলো এটা নাউন এবং ভার্ব দুটো হিসেবেই ব্যবহার করা যায়।
ভার্ব হিসেবে এর মানে হলো কোনো কিছুকে রহস্য বা গোপনীয়তার চাদরে ঢেকে ফেলা। যেমন বলা যায়, দ্য ডিটেলস অফ দ্য প্ল্যান ওয়ার শ্রাউডেড ইন সিক্রেসি, অর্থাৎ প্ল্যানটার খুঁটিনাটি গোপনীয়তায় ঢাকা ছিল। আর নাউন হিসেবে এর মানে হলো আবরণ বা কাফন। আচ্ছা, আমাদের তৃতীয় গ্রুপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা হলো কাজ এবং তার ফলাফল নিয়ে। এখানে আমরা নির্দিষ্ট কিছু কাজ এবং তার ফলে কি হয় তা বোঝানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব। এখানে কিছু খুব কাজের ভার্ব আছে, যেমন ধরুন সেভ। এর মানে হলো অনেক তথ্যের ভেতর থেকে দরকারিটা ছেঁকে বের করা। এরপর হিড মানে হলো উপদেশ বা সতর্কবাণী মন দিয়ে শোনা, যেমন ওয়ান শুড অলওয়েজ হিড গুড অ্যাডভাইস। করোবরেট মানে হলো প্রমাণ দিয়ে কোনো কিছুকে আরও শক্তভাবে সমর্থন করা। অ্যালডিভিয়েট মানে কোনো কষ্ট বা সমস্যা তীব্রতা কমিয়ে আনা, যেমন ব্যথার ওষুধ পেইন অ্যালিভিয়েট করে। রেলেগেট মানে কাউকে নিচু পদে নামিয়ে দেওয়া। আর রেজোনেট মানে হলো কোনো আইডিয়া বা কথা কারো মনে গভীরভাবে সাড়া ফেলা বা দাগ কাটা। করোবরেট শব্দটার একটা দারুণ উদাহরণ দেখি চলুন। বাজার গবেষণা ডেটা সিইওর ব্যবসা সম্প্রসারণের কৌশলকে করোবরেট করেছে, মানে মার্কেট রিসার্চের ডেটা সিইওর প্ল্যানটাকে সমর্থন করেছে, প্রমাণ দিয়েছে যে তার কৌশলটা ঠিক। এবার এমন কিছু শব্দ দেখব যা দিয়ে কোনো অবস্থা বা পরিস্থিতি বোঝানো হয়। ট্রিভিয়াল মানে হলো খুবই তুচ্ছ বা গুরুত্বহীন। ইম্পার্সোনাল মানে হলো আবেগহীন বা ব্যক্তিগত ছোঁয়া ছাড়া কোনো কিছু। যেমন বড় কোম্পানি থেকে আসা অটোমেটেড ইমেলগুলো খুব ইম্পার্সোনাল হয়, তাই না? আর ইনকুইজিশন মানে হলো একটা অত্যন্ত কঠোর এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ বা তদন্ত। এটা সাধারণ কোনো জিজ্ঞাসাবাদের চেয়ে অনেক বেশি তীব্র। এখন আমরা যে সেকশনে এসেছি এটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে আমরা এমন কিছু শব্দজোড়া দেখব যা দেখতে বা শুনতে প্রায় একই রকম হওয়ায় আমাদের প্রায়ই গুলিয়ে যায়। এই পার্থক্যগুলো পরিষ্কারভাবে বুঝে নিলে কিন্তু আর ভুল হবে না। লোথ আর লোধ, খেয়াল করুন, শুনতে প্রায় একই রকম, কিন্তু একটা এর জন্যেই অর্থ পুরো উল্টে যায়। লোথ মানে LOATH, এটা একটা অ্যাডজেক্টিভ যার মানে হলো অনিচ্ছুক। যেমন হি ওয়াজ লোথ টু টেল দ্য ট্রুথ, সে সত্যিটা বলতে অনিচ্ছুক ছিল। অন্যদিকে লোধ শেষে একটা আছে, LOATHE, এটা একটা ভার্ব যার মানে প্রচণ্ড ঘৃণা করা। যেমন শি লোথড লায়ার্স, সে মিথ্যাবাদীদের ঘৃণা করত। কি দারুণ পার্থক্য, তাই না? আরেকটা কনফিউজিং জোড়া হলো রিভিয়ার আর রেভারেন্ড। আমরা আগেই শিখেছি রিভিয়ার একটা ভার্ব যার মানে গভীরভাবে শ্রদ্ধা করা, যেমন পিপল রিভিয়ার দি ওল্ড স্কলার। কিন্তু রেভারেন্ড হলো একজন ধর্মযাজকের উপাধি বা টাইটেল, যেমন দ্য রেভারেন্ড স্টার্টেড হিজ স্পিচ। একটা হলো শ্রদ্ধা করার কাজ, অন্যটি হলো একটা পদবি। এইবার আসি সোলেমনি আর সোলেমনিটিতে। এখানেও কিন্তু খেলাটা পার্টস অফ স্পিচের। সোলেম একটা অ্যাডজেক্টিভ যার মানে হলো গম্ভীর এবং আনুষ্ঠানিক, যেমন আ সোলেম ওকেশন। আর সোলেমনিটি হলো সেই গাম্ভীর্য বা আনুষ্ঠানিকতার অবস্থাটা। এটা একটা নাউন, যেমন দ্য সোলেমনিটি অফ দ্য ফিউনারাল ওয়াজ ফেল্ট বাই অল। একটি গুণ বর্ণনা করে, অন্যটি সেই গুণের নাম।